করছো? আরে মুখ পুরি দরজাটা খুললে বুঝতে পারবি আমি কি। আরে আমার দরজা সবই খোলা রয়েছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। সত্যি এইটা মনে হয় ছামু ধরবে, উঠা দেখি। জটিলে কোথায় গেলি রে বাবা? এধারে শুধু দাদা আর দাদা। ও মা, তোমার চাদরের রং কি সুন্দর, লিয়াবো মজা বাসে। জটিলে কোথায় গেল বলো তো? ও জটিলে, জটিলে। হ্যাঁ রে দিদি, তুই কি বুড়া বয়সে কি আমার পাটা ভাঙবি? এত বড় শরীর নিয়ে আমার যদি পায়ে লাগে, আমার অবস্থা কি হবে বলো তো? পুড়ে লিয়া ছামু ধরে দাঁড়িয়ে মরে আছো, বাসি ঘরের কাজ করব। আমার ঘর, আমি যেখানেই থাকতে পারি, তোর কি? তুই যদি মোর গায়ে এরকম উঠু, লোকের ছেনা দেখলে কিরকম উঠু? তোর মতো আমার নেচারটা খারাপ নয়, ঠিক আছে? মানে আমি উঠি, হ্যাঁ তুই উঠুন। আমি তো ঠিক করে দাঁড়িয়েছিলাম। না, চুপ আমার করে- বাড়িতে যদি তুই এসে পট করে ঢুকে গেল, জেনে শুনে আর কি ঢুকেছি? আচ্ছা বেশ, ভুল হয়েছে, ভুল হয়েছে। আমি উঠার সময় একটা শুনলি কাকে একটা লাঠি পেটা করবি বলে। এই মরেছে, ওই আমার দিদিকেই বলা হয়েছে। এ ঠিক জানতে পেরে গেছে। আরে এই দিদি, শোন না দিদি, হ্যাঁ। তোর কি বয়স হয়েছে, একটু কানে টানে কম শুনতে পারিস নি? না, না। শুধু ঠিক শুনবে। আরে দিদি শোন না দিদি, হ্যাঁ, বল। তুই তো রাগ করছিস কেন বল? না, রাগ করিনি। তুই আমি কাকে জেনে শুনে কিচ্ছু বলিনি রে দিদি। না জেনে বলেছিস? হ্যাঁ রে দিদি, শোনাবো, না জেনে যখন বলেছিস সে আগে ক্ষমা করে দিলাম। আমার দিদি খুব ভালো। আমার বোনও খুব ভালো, কিন্তু দিদি কতটা ভালো একটু পরে জানতে পারবি। এই দিদি আমি জানি তো, এ? তুই কতটা ভালো আমি তো জানিস। হ্যাঁ, তোকে তো এখনো আচ্ছা, দেখাইনি মেন ছবি। তাই? আচ্ছা দিদি, একটা সত্যি কথা বলবি দিদি? একটা নয় 100টা। তুই এই এতদিন বাদে এলি, হ্যাঁ। হঠাৎ কি মনে করে এই রে? তো হঠাৎ করেই আসতে হয়। এই তুই যেন হঠাৎ করে যখন আসিস না, হ্যাঁ। তখন আমার খুব ভয় লাগে। ভয়ের কোনো কারণ নাই। আমি যখন তোদের বাড়িতে আসছিলাম একটা বাজার পড়ে, আরে মথুরার বাজার। ওই বাজার দিয়ে যখন আসছি সবাই কি বলা বলি করছি জানিস? কি রে দিদি? জটিলে শুনে এলাম আমি যে হে বাজার। কি? জটিলে শুনে এলাম আমি যে বাজারে, শুনে এলাম আমি যে হে বাজারে। জটিলে শুনে এলাম আমি যে বাজারে। দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে। দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে। শুনে এলাম জটিলে হে বাজারে। শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে। সর্বনাশ! কি রে? আরে দিদি জল নিয়ে আয়, আগুন! জল আরে খাবো। জল নিয়ে আয় রে, জল! চুপ কর। আরে আগুন! একবার মরে যা, ভুইয়া পুরো মরে যা, মরে যা, জল জল করে মরে কি যা। হলো? আগুন লাগছে, জল চাইছে বলে তুই নাকি মরে যা? জল কিসে লাগে? আরে তুই তো বললি বাজারে আগুন লেগে গেছে। বাজারে কি মুইয়া পুরো দুধে আগুন লাগছে, এদিকে আয়। শুধু মরে যায় রে, দুধে আগুন লাগছে। আর তাই তো জল চাইছি। দুধে কখন আগুন লাগে? ও তাই তো, আমি তো বলিনি। তুই চুপ মার। এধারে লাগে বৌদি? আই কে করে লাগে, কার লাগছিল? মহা মূর্খটা এটা। আরে এ সে জিনিস নয়। তাহলে তুই ভাবছি মনে হয় রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে পুড়িয়া ছাই। ওই হলো, তুই বলেছিস তো আগুন আরে না, লেগেছে। মথুরার বাজারটা কিসের? দুধের বাজার। হাই, আজকের দিনে কেউ যদি ওখানে 1 ঘটি দধি দুগ্ধ ঘিতে ঘোল নিয়ে যায় না, হ্যাঁ তাকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা দিবে। সত্যি বলছি। এত বেড়ে গেছে। হ্যাঁ রে দিদি। একটু ইংরাজিয়ে বলে দিচ্ছি আগুন লেগেছে। ও তুই ভালো করে তো বলবি দিদি। তা তোদের বাড়িতে আসার দেখ দেখ কারণটা? দিদি, তুই এ বেশ করেছিস আমাদের বাড়িতে এসেছিস। কেন রে? কেন জানিস তো? হ্যাঁ। দেখ কত দধি দুগ্ধ রয়েছে, সব পচে পচে নষ্ট হচ্ছে। এমা, এই গোলাপি ভাঁড়টা তো পচা, কি গন্ধ উঠে রে। ওকে দূরের দিকে বুঝ করা। কবে করা দুধ ওটা? আর বলিস না, বহুদিনের রে দিদি। এই জন্য লাল ইয়া ফেনা উঠেইছে একদম। হ্যাঁ রে দিদি, এ। শোন না দিদি, এখন তো খুব দাম। ও এত দধি নষ্ট। দিদি রে, ওগুলো কোনো রকম কাঁচালাতে পারবি না? আমি যখন আছি কচুকে আলু মুড়া বলে বালি চালি। সত্যি বলছি। হ্যাঁ। এই না হলে আমার দিদি, তুই দেখ না। আমার দিদি খুব ভালো। তুই শুধু চ ভাঁড় গুলা লিয়ে আমার সঙ্গে মথুরাই চ। এই দিদি, এ? তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তোকেই তো লিয়া। শোন না দিদি, আমি তো যাব, কিন্তু এমনিতে বয়স হয়েছে, হ্যাঁ। ওই তার উপরে আবার ঠান্ডা পড়েছে, হ্যাঁ। আমি আর
আর যেতে পারবো না। ঠাকুর মঙ্গল করছে। কেন রে? কিছু না। মঙ্গল করছে বলতে? আরে কেন যেতে পারবি না? এই তো কেন সমস্যা। জানিস তো? হ্যাঁ। এমনিতেই বয়স হয়েছে, চলতে পারি না তো। হ্যাঁ। আমি কিন্তু কষ্ট করে অর্ধেকটা চলে যেতে পারবো দিদি। বাবা আর আর অর্ধেকটা তো তুই তো আছিস তো দিদি। মানে আছু মানে সেই ছোটবেলার অভ্যাস। আর হ্যাঁ রে ছোটবেলায় দিদি। যখন দুজনে চলাফেরা করতি, ও কিছুটা পথ যেত আর পারতো নি, তখন আমাকে কি বলতো জানো? কি রে দিদি? দিদি আমায় কোলে এলে না রে। ঠিক বলেছিস। আমি যে চলতে পারি না। দিদি আমায় দিদি আমায় কোলে এলে না রে। আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে লে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে পারি না। দিদি আমায় কোলে লে না, না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে লে না রে, আমি যে চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না, আমি যে চলতে পারি না। আমি আর চলতে পারি না। আরে মুখ পুরি ছেড়ে দে রে। আরে মরিয়াবো। ও মা করে ছেড়ে দে, মরিয়াবো। আরে দিদি দাঁড়া না রে, কতদিন বাদে উঠলাম। আরে না, কি উঠছু, মরিয়াবো। বাবা জাহানটা আইলো রে। বাবা এ? একটু বসেছি এমন করতেছিস। তুই বুঝছু একবারে লিভারের উপরে বুঝা পড়ছু মুখুরি। আজু দেখ সত্যনারায়ণ বস্তালয় থেকে নতুন ব্লাউজটা কিনে নিয়ে আসছে। মুখপুরি দেখবি আজ 4টা হুক ছিঁড়েছে। দিদি সত্যি? হ্যাঁ। কোথায় দেখি তো দিদি। তোর মরণ হয়নি, দেখুটু এত লোক দেখে রে, ব্লাউজের হুক দেখাবো ওকে। বাবা হ্যাঁ। আমার দিদি বলতে লজ্জা নেই, কিন্তু দেখাতেই লজ্জা। হাঁকার কথা বলা যায়, তুই এখানে হাঁকতে পারবি? আরে দিদি মুখপুরি এলিয়া তোর। বাবা তুই যেন কত পারবি। না তুই যে কোলে উঠাইছু, তোকে কি আরো সে ছোট্টটা আছু? হ্যাঁ রে দিদি, এ? আমি ওই ছোট্টটি রয়েছে একবারে সে ছোট্টটা। একবারে। আয় তোর শিকনটা কেড়ে দেই আয়। আরে হ্যালো? এই দিদি, প্রতীকদা ধরো শিকন। দিদি দেখ এ? এমন ভাবে বলবি না কিন্তু। কেন? আরে ওরকম ছোট নাই, তাহলে? ওই তারই মধ্যে এতটা হয়েছে। এই মাঝারি সব বনাস টুসু পূজা হয় রে, যেখানে সেখানে হয়ে যাবে। চ হাগু করি লিয়ে আসবো চুলায়। আরে এই দিদি এ? দেখ একদম উল্টাপাল্টা কথা বলবি না না। না হাগিস পরানা নাই, কথা কি হয়ে যাবে। চ হাগু করি লিয়ে দেখ দিদি আমার ভুল হয়ে গেছে দিদি, এ? আমার ছোট বলে ভুল, আমি বড় হয়ে গেছি দিদি। বড় হচ্ছু, হ্যাঁ কোলে উঠা যাবে নি? না বুড়া বয়সে কোলে উঠবে। দিচ্ছি এমন জায়গায় নি আর জীবনে দেখাই তোকে যাবে। নিয়ে যেতে হবে না, আহ, আমিও যাবো না তোর সাথে। বেশ, আমি যাবো না তো কি তাহলে হয়েছে দিদি? এবারে ঘরের মেন কথাটা আসবে। আরে এই দিদি এ? আমি যাবো না তো কি হয়েছে? আরে ওই যে আমার মেয়ে যে কুটিলে, ওই কুটিলেকে সঙ্গে করে এই বছর- রাম 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 রাম। কি হলো দিদি? তোর মেয়ে কুটিলে? হ্যাঁ রে দিদি। ও মা, কি সুন্দর দেখতে রে, একেবারে মায়ের মতো ভাবা যায়। মুখটা তুল করছি মা। আহা, আসার সময় চকলেট নিয়ে আসছি, লেমন জুস দিব। বাবা কি সুন্দর দেখতে রে, একবারে মায়ের মতো নাক, মায়ের মতো কান, মায়ের এই মতো- দিদি এ এমন করে বলছিস যেন তোরই আমার মেয়ে আমার মতো দেখতে হবে, তোর মতো দেখতে হবে। না না একই রকম দেখতে, মা মেয়ে একই 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 মুখ। দেখেছো, আমার মেয়ে আমার মতো দেখতে হবে না, আমার দিদির মতো দেখতে হবে। শুধু তোর মেয়েকে নিয়ে গেলে কি হবে জানিস? তোর মেয়েকে নিয়ে গেলে কি হবে জানিস? কি হবে? তোর মেয়ে বাজারে যাওয়া মাত্র কি হবে জানিস? কি হবে? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কাটিলে! বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো।
বাজার ভেঙে দেবে। হ্যাঁ। আর কি কি করবে? বাবা পাড়ার লোকেরা কি বলে জানি? কি বলে? আচ্ছা বলতো জটিলে আগুন কিসে লাগে? কেন দিদি? অনেক কিছু রয়েছে, পেট্রোল রয়েছে, কেরোসিন রয়েছে, জ্বালানি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। চুপ মার, তোর মেয়ে কিসে আগুন লাগাতে পারে জানিস? কিসে? জলে আগুন লাগাবে, খাইয়ে দড়ি পাকাবে, কাঁচা বাসে গুন্দনাবে, সোনার সংসার ভাঙবে। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। বেরো, বেরো বলছি, একদম আমাদের বাড়িতে আসবি না। আমারই বাড়িতে এসে আবার আমারই কাছে আমার মেন নিন্দে করছিস। না না, তোর সাথে কোনো কথা বলবো না। এমন জোরে খেদাইলো, আঙুল এখুনি এমন জায়গায় ঢুকে আত 6-7টা টিচ দিতে হতো। জটিলে একটা কথা বলবি? কি হয়েছে বল? আমি শুধু একটা কথা শুনে চলে যাবো। আই দেখো, ওই যে হলুদ কাপড় পরা দাদানি, আমি যখন আসি আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? তুই নাকি নতুন বউমা করেছি। এই মরেছি, খবরটা দিয়ে দিল। একজন তো বলেছি, ও ঠিক। ও দিদি, এ তোকে একজন তো বলেছি তো? হ্যাঁ। মিথ্যে বলেছি দিদি, মিথ্যে? মিথ্যে বলেছি। মুখ পুরি মিথ্যে কথা। দাদা বৌমা করছে হ্যাঁ কি না? তুমি শুধু হাসো কেন? বৌমার কথা শুনলে তোমার এই উঠা পড়ে মনে হয়, শুধু হাসে। দেখছু দেখ, পাড়ার লোক সুদা বলে দে। সর্বনাশ, এ পাড়ার লোক সবাই বলে দিয়েছে। পুরা পাড়ার লোক বলে এই দিচ্ছে। কথাই বলে না, হ্যাঁ। কেউ জানুক আর না জানুক, পাড়ার লোক ঠিক জানতে পারে। হ্যাঁ এই দিদি, এ? শোন না দিদি, শোন, তুই না খুব ভালো দিদি। খুব ভালো? হ্যাঁ রে দিদি, তোর মতো দিদিই হয় না, এ? কোথাও খুঁজলে পাওয়া যাবে না। না না, অত কথাই কাজ নাই। বৌমা করছো কিনা? হ্যাঁ রে দিদি। তোমার নাকি পাড়ায় রাখছো কেন? মেয়েরা বার করে দিতে পারো না? পাড়ার লোকের নামে নিন্দা। এদের ডেকেছিস? না রে দিদি, কাউকে ডাকিসনি? না রে। আচ্ছা কাউকে ডাকতে হবে না, তুই শুধু বল বৌমাটা কেমন। আর বলিস না দিদি, দেখতে শুনতে খুব ভালো। বাবা বাবা, এই পাড়ায় খুঁজলে পাওয়া যাবে না। এ হ্যাঁ রে দিদি, খুব ভালো। আচ্ছা। কিন্তু আবার কিন্তু কেন? আমার বৌমার না হ্যাঁ। একটি ব্যাধি রয়েছে। ওহ, এখন অনেকেরও ব্যাধি আছে, গাইনো স্পেশালিস্ট দেখাইলে ভালো হয়। কি রে দিদি? আরে বৌমা বিছানায় পেচ্ছাপ করে তো। এই বেরো, একদম আমার বৌমার নামে উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি আগে পুরা কথাটা তো শুনবি? শীতের ভয়ে আমি বলি উঠেনি, লেপে দে দেয় মনে হয়। দেখ দিদি, এ? আমার বৌমার নামে একদম না জেনে শুনে কথা বলবি আচ্ছা না। বেশ বল তুই। পুরা কথাটা তো শুনবি। আচ্ছা, পুরাটাই বল। আরে আমার বৌমা হ্যাঁ। ওই ঘরের কোণে বসে বসে হ্যাঁ। সদাই কাঁদে আর সদাই কাঁদে। কান্নাকাটি করে? হ্যাঁ রে দিদি। এইটা জাম সাধারণ ব্যাপার, এদিকে আয়। এই আজও কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। সত্যি বলছিস? বৌমা ঘুমসি পরে। কেন রে দিদি? হ্যাঁ কি না? হ্যাঁ পরে। এই যে লেজা একটা শিকড় দিচ্ছি, বৌমার কোমরের সামনে বেঁধে দিবি, সামনের দিকে থাকবে। এই যে পুড়ে লিয়া তো। এই লেজা আতা গাছের শিকড় লেজা। দিদি রে, এ? ওই আতা গাছের শিকড় নিয়ে আমি কি করব? তোর কি কোনোদিন ছেনা হয়নি? না না, তোর দেখে মনে হয়নি দিদি। বাবা ধন্য, এখনো নাকি ছেনা হয়নি? No. নাই হোক। আরে আমার এখনো বয়স। আচ্ছা দেখো, তোমার কাছে তো ছোট ছোট ভাই পড়া হচ্ছে না, হয়নি? ছোট ছেনা যখন আলকা লেগে কাঁদে কি দাও তোমার? না আতা পাতা কেউ দেয়নি মনে হয় বাবা, কারো হয়নি। আমি যে চেক করবো কার হচ্ছে। আরে এই দিদি, না রে দিদি না, এ? গেলেই সর্বনাশ, তুই এখান থেকেই বল। আচ্ছা ছোট ছেনা কাঁদলে আতা পাতা দে। এ তো কি হয়েছে তাতে? এই ধারে ঠিক আওয়াজটা আসছে, ঠিক আওয়াজটা। এই ধারে ছেনার বাবা কয়টা, ছেনার মা একটিও কথা কয়নি। বাবা সব সময় মনে হয় যত্ন করে, এধারে মনে হয় উল্টা। এধারে উল্টা, বাবা খাবাই, মা মনে হয় আরে এই দিদি, কি হয়েছে বল তো আগে। আচ্ছা মোট কথা বল, তোর তো গাত্রী জ্বালা কেন? কত না তুই আগে বল তো। গাত্রী হচ্ছে তো হচ্ছে, তোর তো গাত্রী জ্বালা কেন? মেন কথা, ছোট ছেলে কাঁদলে কি দে? আতা পাতা দে। হ্যাঁ এ তো বড় মানুষ কাঁদে রে, গড়ানু দিতে হবে। দেখ দিদি, আমি একদম ওগুলো বিশ্বাস করি না। আর যদি কোনো উপায় থাকে সেটা বল। আর একটা উপায় আছে। কি? এইটা মেন। কি রে দিদি? তুই শুধু বৌমাকে
হ্যাঁ তোর মোটামুটি কিছু অভাব থাকবে না, সত্যি? শুধু কথাটা শুনে এলে। কি রকম দিদি অভাবটা তুই শুধু বল? বৌমাকে আমার সঙ্গে একটু মথুরার বাজারে পাঠিয়ে দে। কি বললি? আমার একটি মাত্র আমার বোমা মেয়ে হাটে। বাবা, আরে তুই আমার কথাটা তো শুনবি। বৌমা তো এমনি যাবে না রে। দেখ বৌমা যদি বাজারে যায়, হ্যাঁ আচ্ছা তোর গয়না গাঠে কিছু আছে দেখি? মুখ পুড়েলে কান দেখা খালি কিছু নাই। আমি এক্ষুনি গেছিলি ওখানে একটা আমার বৌদির কানে এই যে পাশাচ, ওই যে যে হলুদ কাপড়টা, এই যে জয় ঘন্টার মতো কানে ঝুলে দে, তোর দেখ কিছু নাই। সত্যি বলছি? হ্যাঁ। এমন করে বলতে দিদি না, আমার দিদি কত গয়না এনে আরে দিবে। আমি কেন দেব? তাহলে বৌমা বাজারে গেলে বৌমা সব এনে দেবে। সত্যি বলছি? আগে তো বলবি দিদি। এই তো বলতে শুরু দিদি করেছি। আর কি কি হবে? আর কি কি হবে জানিস? হ্যাঁ রে। তোদের একটা বাড়ি হবে, বিরাট বাড়ি। সত্যি? একেবারে। তুই সত্যি বলছিস তো, বল না রে। আরে হ্যাঁ রে। বেশ 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 দিদি, আর কিচ্ছু দরকার নেই বাবা। হ্যাঁ। আমার বাবু অত লোভ টোম নেই দিদি। হ্যাঁ, সাদা এই দিদি এ? দিদি রে, দিদি শাড়ি হবে দিদি। শাড়ি? এমা দেখ কত সুন্দর সুন্দর শাড়ি পরে আছে, এধারে দেখ দেখ বাবা, যেন সাপের মতো ডিজাইন শাড়ি। মুয়াপুরে তুই একটা শাড়ি পরেছে নাকি হেগে দিছে, মুখ পুড়িয়ে দিয়ে। দেখ দিদি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। এই সব ঠিক শাড়ি- করে কথা বল, বল ময়লা হয়ে গেছে। ওই হলো, এই সব শাড়ি ছেড়ে দিয়ে ওই রকম শাড়ি গাড়ি গাড়ি হবে। সত্যি বলছি? বাবা, বেশ বেশ দিদি, আর কিছু দরকার নেই। বাবা। আমার বাবু অত লোভ টোম নেই দিদি। না, না, না। এই দিদি, এ। দিদি রে, শোন না দিদি, হ্যাঁ গাড়ি হবে। তোকে গড় করি বাবা, তোর কিছু লোভ নাই, তবু দিদি শাড়ি হবে, হ্যাঁ হবে। দিদি গয়না হবে, হবে। দিদি শাড়ি হবে, হ্যাঁ হবে। দিদি বাড়ি হবে। আর কি জিনিস তুই নিবি বল? বাবা, এইটুকু চেয়েছি, তুই এমন করে বলছিস। আচ্ছা বেশ, তোকে সমস্ত কিছু দিব, সমস্ত দিবি তো? তুই শুধু বৌমাকে পাঠিয়ে দে। পাঠাবো দিদি, এ। আমি পাঠাবো, আর দেরি করবো না দিদি। যা, যা, যা। কিন্তু আবার কিন্তু কেন? আরে একটি মাত্র বৌমা বলে কথা, হ্যাঁ। তাকে দেখে শুনে পাঠাতে হবে হ্যাঁ, তুই না? দেখ না, সারাদিন- আমার 3টে শর্ত রয়েছে দিদি। তোর এমন সময় সত্য দিবি? দাদা দুটা অ্যাসিডের বড়ি আছে নাকি দেখি? আরে সত্য খেলে বুড়া লোকের যদি স্ট্রোক হয়ে যায়, তোমার জরিমানা দিব। কমে। আরে এই দিদি, এ। তুই গ্যাসের বড়ি কেন চাইছিস বলতো? মুখ পুড়ে এলে তুই তো এখনই কইডু 3টা সত্য দিব, দিলে তো খেতে আচ্ছা হবে। দিদি, তোর তো বয়সটা তো হয়েছে, হ্যাঁ, হচ্ছে। তোর লোভটা কি এখনো কমেনি? আরে খেয়ে খেয়ে তো এরকম হয়েছে তোর। হ্যাঁ শোন, এটা খাওয়ার শর্তের কথা বলছি না, তাহলে? এটা হলো কথার প্রতিজ্ঞা। ঠিক। হ্যাঁ রে দিদি, মুই আমার মোর লোভটা বেশি, জানো মোর লোভটা বেশি। সেইটাই তো দিদি, তোকে আচ্ছা, দেখেই বেশ। বোঝা যাচ্ছে। আহ, প্রথম শর্ত কি জানিস তো? বলে ফেল। আমার বৌমাকে সকাল সকাল নিয়ে যাবি। তাড়াতাড়ি করে ফিরে আনবো। ঠিক বলেছিস। ঠিক আছে। এই না হলে আমার দিদি ব্যাস। অর্ধেক বলবো আর অর্ধেক আমার দিদি বলে দেবে। আচ্ছা। এই দিদি, হ্যাঁ। দ্বিতীয় শর্তটা কি জানিস তো? হ্যাঁ। ওই দেখ, হ্যাঁ। ওই নন্দের বেটা কেষ্টা, হ্যাঁ। ও যেই পথে থাকবে। সেই পথে নিয়ে যে বৌমাকে ঢুকে দিতে হবে। এই দিদি, তোকে বলেছি পুরা কথাটা শুনবি। আচ্ছা লে। ও যেই পথে থাকবে হ্যাঁ। তার ঠিক উল্টো পথ ধরে যেতে হবে। আচ্ছা, উল্টো পথ ধরেই যাব। আর তৃতীয় শর্তটা কি জানিস তো? হ্যাঁ আমরা তো ওই শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয় ধ্বনি দিতে দিতে হ্যাঁ। ওই বাড়ি থেকে বেরোতে হবে। যা যা যা, আর কিছু বলিস না। মনে থাকবে তো দিদি? হ্যাঁ। আসছি রে দিদি, আয়। সাবধানে যাস কিন্তু। মুইয়া পুরো মরে যা, যা না চোখের সামনে নু দূর হয়ে যায়। মুইয়া পুড়ে এলি, আষাঢ় মাসে চড়কা যেখানে সেখানে পড়ে। তোমার না ঘর পালি যাওটা কেন? কত রাত্রি হয়েছে, বেলা সব বৌদি। আষাঢ় মাসে চড়কা যেখানে সেখানে পড়ে, এটার মাথায় পড়ে মরেনি। মরে আলে বৌমাটা শান্তি পায়। এবারে বৌমা আসবে। বৌমা মানে কে না? আমাদের রাধারানী। তাই রাধারানী স্তব করতে হবে, কারণ রাধারানী কৃপা না করলে রাধারানী দর্শন দেয় না। তাই সবাই মিলে আমরা রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে নামে জপ করো,
কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে 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 কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বনেশ্বরী বিশ্বভানু সুতাঙ্গ দেবী সুতং দেবী রাম নমামে হরে হরি প্রিয় রাধে আমি যে এই সংসার সাগর সাথে আর পারছি না দয়াময়। কেন একটিবার কি তোমার চরণ আমায় কৃপা করতে পারে না? বলো না ও দয়াময়। শুনেছি তোমার নামে এমনই শক্তি রয়েছে, মরা দেহে প্রাণ ফিরে আসে দয়াময়। তাহলে তুমি কেন আমার দেহে প্রাণটা নিয়ে নাও না দয়াময়? আমি বড় খুশি হতাম দয়াময়। বেশ, তুমি যখন আসবে না, তুমি যখন আমায় দর্শন দেবে না, তুমি তো কোনো ভক্তের নয়নের অশ্রু সহ্য করতেও পারো না। তাহলে তুমি তোমার ভক্তির দ্বারা এই অভাগিনী রাধেকে কৃপা করে দর্শন দাও না। আমি এই গৃহে যে থাকতে পারছি না দয়াময়, আমি যে বড় ক্লান্ত। মাগো, আমি জানি আমার প্রভু কোনো লীলা করার আগে তোমায় সর্বপ্রথম স্মরণ করে, তাই আমিও তোমায় সর্বপ্রথম স্মরণ করছি। এসো মা, কৃপা করে এই অভাগিনী রাধেকে কৃপা করে দর্শন দাও না। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তি। দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে, দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না। দয়াময়, আজ তোমার কৃপা যদি না পাই,
তাহলে আমার কোনো গতি থাকবে না, আমার কোনো অস্তিত্বই থাকবে না দয়াময়ী। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। কালো গ্রহ যতই ঘিরু ঘিরু আমার, হাতটি ধরে টেনে নিও কাছে গো আমার। কালো গ্রহ যতই ঘিরু ঘিরু আমার, হাতটি ধরে টেনে নিও কাছে গো আমার। এই সংসার সুখে আমি আছি জীবনে, এই সংসার সুখে আমি আছি জীবনে। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি নাই। দয়া আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। ও ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ওগো প্রভু, ওগো প্রভু, তুমি এই দৃশ্য দর্শন করার জন্য তুমি আমায় পাঠিয়েছো। আজ আমায় মা সাজিয়ে পাঠিয়েছো। সন্তান আমায় মা মা করে ডাকতে ডাকতে মূর্ছিত হয়ে গেছে। তোমার নাম কীর্তন গাইতে গাইতে জ্ঞান হারিয়ে ফেলেছে আমার রাধে। ওগো রাধে, আর একটি বার তুমি আমায় মা বলে ডাকো না। তোমার এই বদনে মা ডাক শোনার জন্য যে আমি অধীর হয়ে রয়েছি। ডাকো না রাধে একটি বার। রাধে তুমি একবার মা বলি ডাকো। রাধে তুমি একবার মা বলি ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো। রাধে তুমি একবার মা বলি ডাকো। রাধে তুমি একবার মা বলে ডাকো। ওগো রাধে, তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো। রাধে তুমি একবার মা বলে ডাকো। ওগো রাধে,
তুমি ডাকবে না মা বলে? ওগো প্রভু, তোমার নাম গাইতে গাইতে, তোমার গান করতে করতে আমার রাধারানী মূর্ছিত হয়েছে। শুনেছি তোমার নামে নাকি পাষাণ ভাসে জলে, তোমার নামে নাকি মতা দেহে প্রাণ ফিরে আসে। যদি তোমার নামে মৃত দেহে প্রাণ ফিরে আসে, আমার রাধারানীর তোমার নাম শ্রবণ করে যদি না মূর্ছিত ফিরে আসে, এই জগৎ মাঝারে আমি মা বলে ডাকবো না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি। হরে ওগো রাধে, ওগো রাধে, মাগো ওগো রাধে, তুমি এসেছো? তুমি এমন ভাবে ডাকলে আর না এসে কি আমি থাকতে পারি? ও তাই এতদিনের পর এই অভাগিনী রাধের কথা মনে পড়েছে? ওগো রাধে, তুমি এমন ভাবে বলো না। তুমি অভাগিনী হবে কেন? এই পার্থিব জগতে জীবরা জানে না তুমি কত সৌভাগ্যবাহিনী, তুমি কত কৃষ্ণ দায়িনী, তুমি কত কৃষ্ণ প্রিয়সী। এরা তোমাকে অভাগী সাজিয়ে রেখেছে না। মাগো ওগো রাধে, না মানা, অভাগিনী সাজিয়ে রেখেছে তাতে আমার কষ্ট নেই, কিন্তু কেউ যদি আমায় এ কলঙ্কের বোঝা দেয় তখন? ওগো রাধে, হ্যাঁ ঠিক তেমনই কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী আমায় বলে, কিন্তু আমার কৃষ্ণকে যদি কেউ কলঙ্কের বোঝা মাথায় দেয়, তাহলে আমায় যদি কেউ কষ্ট দেয় তবেই তো কৃষ্ণকে দেওয়া, আর কৃষ্ণকে যদি কেউ কষ্ট দেয় তবেই তো আমায় দেওয়া গো। ওগো রাধে, হ্যাঁ, জীবের মধ্যেই তো তিনি আছেন, তাই জীবকে কষ্ট দিলে কষ্টটা ভগবানের অন্তরে যে বাঁধে, আর সেই অপরাধী জীবের কোটি কোটি পাপের গ্রাহী হতে হয়। বেশ, তুমি এই গৃহকে ভালো করে দর্শন করেছো মাগো? ওগো রাধে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখলাম, তোমার বাড়িতে এসে দেখলাম সমস্ত জিনিস রয়েছে, কিন্তু তোমার মতো রাধারানীর ভক্তিটা রাখার জায়গা আমি দেখতে পেলাম না। মাগো ওগো রাধে, তুমি ঠিকই ধরেছো। তাহলে বলতে পারো এই গৃহে আমি কেমন করে থাকতে পারি? এক বিন্দু পর্যন্ত নিঃশ্বাসও আমি নিতে পারি না দয়াময়ী। তাই তুমি তো জগতের মাতাই না, ওগো রাধে, তুমি এই অভাগিনী রাধেকে এই গৃহ থেকে বাইরে নিয়ে চলো না। ওগো রাধে, তুমি আমায় মা বলে ডেকেছো, আর এইটুকু তোমার মনের বাসনা আমি পূরণ করব না? তুমি নয়ন জলে আমার বক্ষটা ভাসিয়ে দিয়েছো, তুমি মা বলে ডেকে আমার মোচড় দিয়ে দিয়েছো হৃদয়। আমি তোমায় কথা দিলাম রাধে, আজ তোমার প্রভু করিবে যমুনার বক্ষে নৌকো বিলাস, যোগমায়া সঙ্গ করে রাধারানী সঙ্গে থাকবে, অষ্টসখী নিয়ে করিবে নতুন লীলা, আজ সেই লীলা দর্শন করবে বৃন্দাবনবাসী। আজ তোমায় নিয়ে যাব আমি যমুনার কিনারে। কথা দিলে? দিলাম রাধে। বেশ, তবে যাও আমার শাশুড়ি মায়ের কাছে শীঘ্রই করে অনুমতি নিয়ে এসো গো। ওগো রাধে, সকাল থেকে এসেছি তোমার শাশুড়ি ননদীকে বুঝিয়ে বাজিয়ে, আমি অনুমতিটা নিয়ে নিয়েছি রাধে গো। ওগো রাধে, মাগো বেশ, তো আমার শাশুড়ি মা অনুমতি দিয়েছে? রাধে অনুমতি দিয়েছে, কিন্তু তিনটে শর্ত দিয়েছে। শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে, তোমাদের যে পথে শ্যাম সুন্দর থাকবে সে পথ দিয়ে যেতে মানা করে দিয়েছে, তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান করতে করতে যেতে বলেছে। মাগো ওগো রাধে, আমার শাশুড়ি মা জানে না যেই শ্যাম সেই তো শ্যামা গো, আর তুমি হলে এক সেই শ্যামা মায়ের রূপ। ওগো রাধে, বেশ, তো আমি তাই করব। তবে শোনো মা, শোনো, আমার আমার যে বড় আজ আনন্দ লাভ হচ্ছে। কেন জানো? কেন গো রাধে? কৃষ্ণ নামে পাগল আমি, কৃষ্ণকে ডাকি, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, মনে মনে আমি তারে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া ওগো রাধে, আমি দিশহারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা।
মাগো রাধে। তুমি শুনেছো? শুনেছি, তাহলে রাধে। আজ বিলম্ব না করে শীঘ্রই করে আমার ওই সখীদের ডেকে নাও। বেশ। মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবে, আই ললিতা আই বিশাখা চম্পক লতা, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, বাজারে মথুরা বাজারে কে কে যাবি, যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবে, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবে, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবে, কে কে যাবে গো?